যখনই জমিনে কোনো বান্দা নাফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমি একটা শুধু গড়ি দেমু, আমার নিচের মাটিটা উপরে উঠামু, উপরের মাটি নিচে নামামু, শুধু ওই লোকটা যেরকম বিছনায় এপাশ ওপাশ করে আমি আমার জমিনটাকে একটু এপাশ ওপাশ করবো, আমার নিচের মাটি তুলবো, উপরের মাটি নিচে নামাবো, আল্লাহ এরে নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই, তুমি আমার অনুমতি দাও। রব্বুল আলামিন তখন বলে ওই জমিনকে, না তুই এমন করিস না, ও যে আমার বান্দা, ওরে না আমি বানাইছি, আরে আমি বানাইছি, এই জমিন আমি কায়নাত আমার হুকুম দিয়ে বানাইছি, আর ওরে আমি হাত দিয়ে বানাইছি, আমার হাতে বানাইছি, আর নাক আমি লাগাইছি, আর চোখ আমি লাগিয়েছি, আর কান আমি লাগিয়েছি, আর হাত আমি লাগাইছি। আরে আমি সেই মাওলা যে মাওলা কুন বললে ফায়াকুন, যে মাওলা ভ বললে হয়ে যায়। আরে বানাইতে এভাবে করি নাই, 9 মাস পরে আর মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি, নিজের হাতে একবার নাক লাগাইয়া 100 বার দেখছি, ঠিক মতো হয়েছিনি, একবার চোখ লাগাইয়া কুটিবার দেখছি, ঠিক মতো হয়েছিনি। এইভাবে 9 মাস আমি তারে যত্ন করে সাজিয়ে, সুম্মা আনশানাহু খালকান আখার, আমি তারে এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি। যাকে আমি এত যত্ন করে বানাইছি রে, তারে এত অল্পতে কেমনে মেরে ফেলি? না তুই একটু ক্ষান্ত হ, দেখি না ও তওবা করে কিনা, ও ফিরে আসে কিনা, দেখি না। পাকিস্তানের হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এক ভেগে যাওয়া সন্তান মাকে ত্যাগ করে, বাবাকে ত্যাগ করে যেই সন্তান চলে গেছিল, 4 বছর পরে 10 বছর পরে 10 বছর পরে সেই সন্তান যদি মার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে, মা মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি, সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব বলতেন যে ওই মা ওই সন্তানকে মাফ করতে যতদূর দেরি করবে, 90 বছরের ভেগে যাওয়া বান্দা আল্লাহর নাফরমানি করার পরেও 90 বছর পরে যদি একত্রে একদিন এক রাত গভীরে আল্লাহর কাছে চোখের পানি একবার ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ওই মার আগে রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। এমন যিনি, তার নাম আল্লাহ। যুবক তুই তোকে চিনলি না, হায় হায়, তামসাটাকে জিন্দেগি মনে করলাম। 1 প্লেট বিরিয়ানি দিবে, 1 প্লেট খিচুড়ি দিবে, 2টা জিলাপি দিবে, এর জন্য জিন্দেগিটাকে কামিয়াবি বানাইলা, এটা কি মনে করলা সফলতা? কিছুক্ষণ মোবাইল চালাইলা, কিছুক্ষণ মেয়ে দেখলা, ছবি দেখলা, নাটক দেখলা, নাচ দেখলা, আর কিছুক্ষণ ঘুমিয়ে রইলা, এটাকেই জিন্দেগি মনে করলা। আর আপনারা যারা ব্যবসায়ী কামাই রোজগারি করেন, আর আপনারা এই কিছুক্ষণের কামাই আর বউ বাচ্চার জন্য ভাত মাছ কিনা, এই কদ্দুরকেই জিন্দেগি মনে করলেন। আহা, এই সামান্য কদ্দুর ফিকির, এটা তো পিঁপড়ার ফিকির, পিঁপড়া। আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেম দ্বীন, গবেষক আলেম ডক্টর আফম খালিদ হোসেন, অনেক বড় মাপের আলেম এবং জ্ঞানী গবেষক, উনি বলছেন এক পিঁপড়া সামান্যটুকু খাবার খায়, হ্যাঁ, কিন্তু এরপরও সে জমা করে রাখে। এক হাতি 250 কেজি খাবার প্রতিদিন খায়, একদিন 90 লিটার পানি প্রতিদিন খায়। উনি বলছেন কিন্তু কোনোদিন হাতি সে পরবর্তী বেলার খাবার কান্দে কইরা তার কাছে নিয়ে আসে না, সে এরপরে প্রতিদিন মাওলার উপরে তাওয়াক্কুল করে থাকে। রব্বুল আলামিন 250 কেজি খাবার প্রতিদিন তার কাছে পৌঁছায় দেয়। হযরত বলেন এক সাগরের তিমি 1 লোকমায় যেই খাবার খায়, 1 লোকমা 200 শক্ত সামর্থ্য জোয়ান যুবক গোস্ত ভাত খাইয়া একবারে যা খাবে, এই সাগরের তিমি 1 লোকমায় তার চাইতে বেশি খাবার খায়। সাগরে কত লক্ষ তিমি, কি পরিমাণ খাবার মালিক সরবরাহ করতেছে।
তাইলে তুমি তুমি কেন এত পেরেশান হয়ে গেলা? তুমি কেন পেরেশান হয়ে গেল? ছেলেটাকেও কামে লাগাই দিলা, মেয়েটাকেও কামে লাগাই দিলা, ফুতের বউরও কামে লাগাই দিলা, নিজেও কামে লাগাই দিলা। কেউ কাউরে জিজ্ঞাসা করো না, কিরে বাবা তোমার নামাজ পড়ো না কেন? স্বামী স্ত্রীকে বলে না, স্ত্রী স্বামীকে বলে না, বাবা মা সন্তানকে বলে না, সন্তানাদি বাবা মার ফিকির করে না, কারো কোনো ফিকির আখিরাতের নাই। এতগুলো মানুষ মিললে এই বাত এক লোকমা। ছি 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 ছি। অথচ রব্বুল আলামিন যেটা বললেন যে আমি একমাত্র মুখাপেক্ষী, আমার কাছে সবকিছু মজুদ আছে। তুই বান্দা চাইলে তুই একজন না, লাউ আন্না আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া যুকুরাকুম ওয়া উনুসাকুম, আল্লাহ বলে তোদের প্রথম ব্যক্তি, শেষ ব্যক্তি, পৃথিবীর শুরু এবং শেষ সব লোক যদি একত্রিত হয়, পুরুষরাও, নারীরাও, ছোটরাও, বড়রাও, মানুষরাও, জিনরাও যদি একই মাঠে জমা হয়ে আমার কাছে যার যা লাগবে তা চায়, আল্লাহ বলেন লা আতাইতু কুল্লা ওয়াহিদিন মাসআলাতাহু, সবার চাওয়া আমি ওইখানে রাখকেই পূরণ করে দেব। মা নাফিদাত মিন খাজাইনি শাইউন, আমার ভান্ডার থেকে এক ফোঁটাও কমবে না। এমন যিনি তিনি আল্লাহ। তাকে ছেড়ে কোথায় দৌড়াচ্ছেন? আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছেন? আল্লাহকে ছেড়ে কোথায় গেলেন? যুবক আল্লাহকে ছেড়ে কোথায় গেলা? নামাজ না পড়ে নর্তকী দেখে লাভ কি হয়েছে এ পর্যন্ত বলো না একবার। ওই মাদেরকে বলো না, মা এই পর্যন্ত বেপর্দা হয়ে যত মহিলা পুরুষকে দেখাইলা, মা কে তোমারে কয় টাকা চাঁদা দিছে এ পর্যন্ত? 2টা পয়সা তোমারে কোনোদিন দিছিনি, চাইয়া না গেল যা। কথা বোঝেন নাই? তোমারে তো দেখে গেল, কিন্তু দ্বিতীয় পয়সা তো দিল না। কি পাইলা? পাইলাটা কি দুনিয়ায়? অবুঝ মানুষ বুঝতে চায় না, অবুঝ সন্তান বুঝতে চায় না। তার সমস্ত দুশ্মনী নামাজের লগে, তার সমস্ত দুশ্মনী আল্লাহর সাথে। সে তার একটা বন্ধু, সামান্য একটা বন্ধু, তার এই সামান্য পরিচয়, তারও মন রক্ষা করতে সে রাজি, কিন্তু সে তার মালিকের মন রক্ষা করতে রাজি না। হায় হায় হায়। কিন্তু আমরা আমাদের ছেলেদের দিকে তাকিয়ে দেখেন, আমাদের সমাজটা এতগুলো বাবা চাচা থাকতে, এত মাদ্রাসা মসজিদ চতুর্দিকে, কিন্তু আমাদের ছেলেগুলো দেখেন, টোটালি 100টা ছেলের মধ্যে 99টা ছেলে হবে, আরো বেশি 100 হবে ছেলে নামাজ পড়ে না। আহারে বাবা, তো এইভাবে একটা হলো যে কোনো মসজিদ নাই, কোনো মাদ্রাসা নাই, কোনো আজান হয় না, কোনো আল্লাহ খোদার নাম নাই, কোনো মাহফিল হয় না, কোনো নসিহত নাই। এই কারণে সব নষ্ট হয়ে গেছে। মানে ক্ষেতটার মধ্যে কোনো চাষ নাই, কোনো নাঙ্গল নাই, কোনো কীটনাশক দিছে না, কোনো রকম সার দিছে না, বেড়ায় কোনোদিন আইয়া কদুর ফিরেও চাইছে না 3 মাসের মধ্যে। এই কারণে ধরে নিলাম এই ক্ষেতটা জঙ্গল দিয়া আগাছা দিয়া ভরে গেছে। এটা তো একটা যুক্তি আছে, কথা বলেন না কেন? কিন্তু চতুর্দিকে মসজিদ, চতুর্দিকে মাদ্রাসা, চতুর্দিকে আল্লাহর কোরআনের ওয়াজ নসিহত, তাহলে এত কিছুর পরে আমাদের এই এত বিপুল পরিমাণ সন্তান মুসলমান পরিচয়ধারী। আরে আমরা তো হিন্দুকে নামাজ পড়তে বলি নাই, ইহুদিকে বলছি না, খ্রিস্টানকে বলতেছি না, নাস্তিককে বলতেছি না, মুরতাদকে বলছি না, মুসলমান পরিচয় দেয়। এই ছেলেটার ভোটার আইডি কার্ডে লেখা আছে ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদে লেখা আছে ধর্ম ইসলাম, পাসপোর্টের মধ্যে লেখা আছে ধর্ম ইসলাম। তাহলে এত জায়গায় ইসলাম লেখা, এই জানোয়ার নামাজ পড়ে না কেন? এই হাইওয়ান সেজদা দেয় না কেন? তার বাপ কোথায়? তার মা কোথায়? তার সমাজ কোথায়? তার এলাকার মুরব্বীরা কোথায়? বলেন বলেন আপনারা। আশ্চর্য, আমাদের ছেড়ে দিছে সবাই। আমরা সমাজটা হাল ছেড়ে দিছি, সবাই মিলেমিশে যার যা মন চায় খাও দাও ফুর্তি করো। কারো কোনো মানে চোখের সামনে অশ্লীলতা, চোখের সামনে মসজিদের সামনে মা 10টা ছেলে 20টা ছেলে আড্ডা দিতেছে, ওমা একটা মুরব্বীর মুখ দিয়া এটা শব্দ নাই। কারো কোনো মাথা ব্যথা। আর কদ্দুর 10 জন বুড়া মানুষ একত্র কদ্দুর এ কথাটা তো কইতে রে কি আমগো এলাকার ফোলাফান্ডি যে এভাবে
একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এর জন্য কি আমরা কিছু করতে পারি কিনা? এই কদ্দুর কথাও তো মুখ দিয়ে কদ্দুর কইতে পারে, আমি কোনো আলাপ নাই, শুধু বন বিড়ি চা, টেলিভিশনে বেডিতে নাচ চাওয়া, চা দোয়ানে বই বই গপ মারন ছাড়া, ফাঁকনা কথা ছাড়া আর কিছু না। সবাই সবার মতো, বা ছেলেরা ছেলেদের মতো, মেয়েরা মেয়েদের মতো, মহিলারা মহিলাদের মতো, মুরব্বীরা মুরব্বীদের মতো। আরে বাবা, তাইলে আমাদের একজন বক্তা, দুইজন বক্তা, 10 জন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরত সেদিন বলতেছে, মাওলানা আমরা বক্তা সারা দেশে মিল্লা কয়জন হইব কোন? নাহলে 100 জন, একটু পরিচিত মানুষের কাছে আসে যায় বেশি, এরকম নাহলে 100, নাহলে 200। সারা বাংলাদেশে একটা জরিফে একবার শুনছিলাম, কমপক্ষে বাংলাদেশে এক সিজনে শীত মৌসুমে মাহফিল হয় 40 লক্ষ। তাহলে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের জিন্দিগি বদলাবার জন্য এই 50 জন 100 জন হুজুর এরাই যথেষ্ট। যদি অথচ সেটাই যদি 500 ঘর, আরে 100 ঘরের অভিভাবক যদি নিজ দায়িত্বটা নিয়ে নেয়, তাইলে আর ইমাম সাহেবের এক ঘরেও যেতে হয় না। কিন্তু আমাদের কারো রাজি, কেউ রাজি। বউ হেবেডার আমরার কাছে আইসা কয় যদি বেডিটির দ্রুয়াজ করে দেন, পোল্যান্ডেরও দ্রুয়াজ করে দেন, মানে সব আমি ঠিক করে দিতাম। এবার বইয়ে বইয়ে সিরিয়া খাইত, এবার বইয়ে বইয়ে বহন খাইব। উনি শুধু দুনিয়া দুনিয়া করবে, আখেরাতকে সাজাবে। এই জন্য আমি এতগুলো কথার অর্থ আপনাদের অনুভূতি জাগাইতে চাই। গল্প আমিও বলতে জানি, কিচ্ছা কাহিনী একটা বললাম, সুর দিলাম, এতে না, মূল অনুভূতি দরকার। আমরা আজকে বিশ্বাস করেন আমাদের হালাত, আগামী সময়টা আমাদের বাঁচতে হলে বিশ্বাস করেন আমাদের সার্বিক নিরাপত্তা, আখেরাত তো আছেই, দুনিয়ায় আমাদের বেঁচে থাকার নিরাপত্তা, আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক না বাড়াই, আমরা যদি ঈমান আমল না বাড়াই, বিশ্বাস করেন আমাদের মুসলমানদের হিম্মত একদম দুর্বল হয়ে গেছে। আপনারা ভেবে দেখেন, 2 মাস টানা ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের উপরে জুলুম করছে অকাতরে। প্রায় 20,000-এর কাছাকাছি মুসলমান এই পর্যন্ত রক্তে লাল শহীদ হয়ে গেছে। প্রায় 7 থেকে 8 হাজার মাসুম বাচ্চা শহীদ হয়ে গেছে। 7 লক্ষ শিশু সর্বহারা, ঘর হারা, বাবা মা হারা। মুসলমানের লাশ মাটিতে, নিজ মাটিতে দাফন করতে দিচ্ছেন। কুকুর পত্রিকার ছবি দেখাইছে ফিলিস্তিনে, এইবারে কুকুর মুসলমানের লাশ দাফনের অভাবে পড়ে আছে রাস্তায়, এই কুকুর লাশ টানাটানি করতেছে। এখন এত জুলুম, এত নির্যাতনের পরেও আমরা 180 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্র, আর ইসরায়েলের ইহুদি সর্বোচ্চ খবর পত্রিকায় এবং চ্যানেল সহ সব জায়গার রিপোর্ট হলো সর্বোচ্চ হলো 97 লাখ অথবা 92 লাখ, মানে 1 কোটির নিচে। ইসরায়েল এই ইহুদি 1 কোটির নিচে, আমরা হলাম 180 কোটি। তাদের এটা কোনো বৈধ রাষ্ট্র না, এটা কোনো রাষ্ট্র এখনো হয় নাই। আমাদের নিয়মতান্ত্রিক 57টা রাষ্ট্র আছে, কথা বুঝছেন কি না? কিন্তু আমাদের এই এতগুলো মানুষের প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল, স্লোগান মাত্র 1 কোটির চাইতে কম কাফেরের 2টা পয়সার মূল্য দিচ্ছে না, ভয় পাচ্ছে। কেন ভাইয়া আমরা এইভাবে হেরে গেলাম? কেন আমাদের এত দুর্বলতা হয়ে গেল? কেন? যুবক, তোমাদেরকে বলছি, বাফ, আল্লাহ চাহে তো যদি হায়াত পাও, আগামী 20 বছর পরে পৃথিবীর পরিস্থিতি কি হইতে পারে তুমি একটু ভেবে দেখো। মুসলমানদের, তুমি আল্লাহ চায় তো বাঁচবা, আল্লাহ যদি বাঁচায় ওই চাচা মরে যাবে, মুরব্বী মরে যাবে হয়তো, কিন্তু তুমি তো বাঁচবা। তো এখনই না তুমি তোমার বাপের আমলে দেখতেছো হয়তো বাচ্চা রইছ, তো তোমার আমলে তোমার সন্তান যদি জান, মাল, ইজ্জত, বেঁচে থাকার নিরাপত্তা না পায়, কথা বলেন না, তখন কেমন হবে? তখন কেমন হবে বলেন? ভেবে দেখেন।
আমাদের অব্যাহত একটা সমাজের মধ্যে যদি 100 জন যুবকের মধ্যে 99 জনই যদি নামাজ না পড়ে, তা আমাদের আগামী পরিণতিটা কি? একটা সমাজের মধ্যে যদি 200 মহিলার মধ্যে 198 জনই যদি পর্দা না করে, আমাদের আগামী পরিণতিটা কি? একটি সমাজের মধ্যে 100 ঘরের মধ্যে যদি 100 ঘর 99 ঘরেই যদি প্রতিদিন রাত 12টা 1টা পর্যন্ত রঙিন টেলিভিশন, নাচ গান, হিন্দি সিরিয়াল, জিনা ব্যভিচার উলঙ্গতা চলে, তাহলে আমাদের আগামী 20 বছর পরের পরিণতিটা কোথায়? একটি সমাজের মধ্যে যদি 10 বছর থেকে নিয়ে 8 বছর, 10 বছর থেকে নিয়ে 30 বছর পর্যন্ত প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে যদি বড় মোবাইল থাকে আর সারাক্ষণ যদি ছবি, নাচ গান, জিনা ব্যভিচার, উলঙ্গ দৃশ্য, নারীর দৃশ্য এগুলোই দেখে যদি সময় পার করে, তো পৃথিবী গড়বে কে? সমাজ গড়বে কে? সংসার গড়বে কে? আগামী নিরাপত্তা দিবে কে? বলে বলো ভাইয়া। আমি এই জন্য নিজের অস্থিরতা থেকে এগুলো বলি। পেরেশানি, অনেক পেরেশান। আমাদেরকে তো আরো সামনে আগাইতে হবে, আমাদের জিন্দিগি তো আরো সামনে যাইতে হবে। তা আমাদের এই ছেলেরা, এদের 6 বছরে 5 বছরে 1 বছরে কোনোদিন মনেও পড়ে না যে তারা যে মুসলমানের মতো চুল রাখে না, কাফেরের মতো চুল, বেঈমানের মতো চুল, একটু বিবেকও জাগে না যে এটা আমি কি রাখতেছি। 1 ওয়াক্ত নামাজ পড়ে না। তাদের কোনো পেরেশ কিরে তোর মা কো, মানে মা বাপ বংশের কোনো পরিচয় নিয়ে তার কোনো লাজ লজ্জা কিচ্ছু নেই। মানুষে কি মনে করবো কিরে আমি মুসলমান, আমি নামাজ না পড়লে, আমি মনে করেন আমি একটা জিনিস মনে করেন, আমি আজকের মাহফিলের বক্তা, এখন আমি আইসিএনএ মাগরিবের আজান দিছি, তা আমি যদি বাইরে কই যে আমি কোথাও ঘুম যাবো, তা আমি শুয়ে রইলাম ধরেন আধা ঘন্টা, শুয়ে রইলাম, আর এনে মাগরিবে নামাজ পড়ে যায়, এরপরে উঠতে আইয়া ওয়াজ করলাম। আচ্ছা, এই এখানকার একটা মানুষ যদি শুনে এই কথা